আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আর আমরা যে ভালো আছি দেখেই বুঝতে পারছেন, বাপ মেয়ের আদরের অবস্থা দেখেছেন। বাপের এই 2-3 দিন একদম ঈদের মধ্যে মানে ফ্রি পেয়ে বাপ মেয়ের আদর অনেক বেশি বেড়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা ভাবলাম যে ঈদের 2 দিন পর আমরা আবার একটু বেড়াতে যাব। আর আমার ছোট মেয়ের খুশি তো ধরে রাখা যায় না। দেখেন কি যে অবস্থা। তো ওর যে মানে রাস্তাঘাটে যাবে ওরকম লাফাবে, এইভাবে লাফাবে। তারপর এখানে একটা ফুল গাছ দেখে আমার মেয়েরা তো পাগল হয়ে গেছে ফুল নেওয়ার জন্য। তো ফুল নিয়ে দিল আমাদের তিনজনটা তিনটা, কিন্তু আমারটা বেশি সুন্দর হয়েছে আমি মেয়েদের বলতেছিলাম। তো যাই হোক, আর আমরা এদিকে রিস্কায় উঠে গেছি। আমরা আজকে যাচ্ছি কাঁচকুড়া। এটা হয়েছে ঢাকা উত্তরা। ঢাকা উত্তরা দক্ষিণখানের দিকে কাঁচকুড়া। এই রাস্তাটা অনেকে জিজ্ঞেস করেন যে আপু এটা কাঁচকুড়াটা কোথায়। তো দক্ষিণখান বাজার পার হয়ে তারপর কাঁচকুড়া অনেকটা ভিতরে। তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, আর আমার বাসা থেকে রিক্সা ভাড়া নিয়েছে 120 টাকা। তো যাই হোক, ঈদের সময় যেহেতু তাই 20 টাকা একটু বেশি নিয়েছে, আর 100 টাকা এমনিতে নর্মালি রিক্সা ভাড়া। তারপর রাস্তাঘাটটা অনেক ভালো করেছে, আর এদিকে অনেকগুলা মানে গার্মেন্টস খুলছে। আর দেখেন ভেড়ার দল। তো যাই হোক, একদম গ্রাম্য পরিবেশ। আর এদিকে দেখেন মিষ্টি কুমড়া কত কিছু যে মানে রাখছে, সবাই এসে এটা মানে পুরো একটা পার্কের মতন বিনোদন। আর এদিকে আচার, আমার ছোটো মেয়ে একদম আচার নেওয়ার লাগে পাগল হয়ে রয়েছে। তো বললাম পরে কিনে দিব, তো চলো। তো একদম দেখেন গ্রাম্য পরিবেশ। আসলে যারা দেশের বাইরে মানে দেশে যেতে পারেন না, তারা কিন্তু একদম গ্রামের পরিবেশ পাওয়ার জন্য, এরকম একটা ফিল নেওয়ার জন্য কিন্তু আপনারা এখানে কাজ করে আসতে পারেন। আর কাজ করে কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এদিকে দেখেন লাল শাক বনে রাখছে আর কি। তা ওইদিকে আপনার এই যে ঘাট পার হইতে হয়, তো অনেকটা দূর পার হয়ে তারপর আপনার 300 ফিটের ওই সাইড যেতে হয় আশিয়ান সিটি। তো আমরা ভাবলাম যে না, এতটা রাস্তা পার হওয়া যাবে না, আমরা এখানেই মানে বাতাস খাবো। আর এইদিকে দেখেন ধনে পাতা। তো আমি ধনে পাতাগুলো সবাই চাষ করতেছিল, তার আমি এটা একটু দেখলাম ধরে। আর এদিকে এসে কলমি শাক, এটা বলে কলমি শাক। তো দেখেন, আর এদিকে মিষ্টি কুমড়ার ক্ষেত যেগুলো নষ্ট, ওইগুলো ফেলে রাখছে আর কি। তা এইখানে আসলে না একদম বাচ্চাদেরকে অনেক কিছু দেখানো যায়। আসলে আমরা সবসময় বর্ষাকালে আসি, তখন একদম থই থই করে পুরা পানি। আর তখন কিন্তু এখানে এরকম চাষ হয় না, পুরাটাই পানি ভরা থাকে। আর এদিকে বালু কাটানোর জন্য আপনার মেশিন আছে। আর বাপ মেয়ের ভালোবাসা তো দেখছেন, এই যে দেখেন আমি আর মানে আমার কাছে এত ভালো লাগছে যে আপনাদেরকে কি বলবো। হাই হ্যালো দিচ্ছি, আমার কাছে অনেক, আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছেন আপনারা। মানে সবাইকে নিয়ে ঘুরতে আসলাম, মানে একদম পুরা গ্রাম দেখেন। মানে চতুর্দিকে ক্ষেত খামার। মানে আমার তো এমনিতে গ্রাম অনেক ভালো লাগে, খুবই খুবই ভালো লাগতেছে। দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে। আমার তো প্রচণ্ড ভালো লাগতেছে। আর দেখেন এই যে গ্রামে মিষ্টি কুমড়ার ক্ষেত, হ্যাঁ এরকম নর্মালি কিন্তু ওরা কখনোই মানে যাওয়া পড়ে না, দেখা পড়ে না। আর এদিকে টমেটো ক্ষেত, টমেটো পাড়া হয়ে গেছে, তারপর কিছু কিছু ভালো ভালো টমেটো আছে। তো যাই হোক, আমরা একদম নদীর পাড়ে বসে আছি। আর এইদিকে এত সুন্দর বাতাস। আর একটু পরপর দেখেন নৌকাতে মানুষে যারা ঘুরতে যাচ্ছে, নৌকা ভ্রমণ করতেছে, তারা এদিকে আসতেছিল। তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম। তা আমার ভিডিও দেখে আবার একটা মেয়ে হাই হ্যালো টাটা দিচ্ছিল, তা আমরা আবার টাটা দিচ্ছিলাম ওদেরকে। তো আসলে খুবই মজা হয়েছে। আর ওরা নৌকা ভ্রমণ করতেছে, আর আমরা পাশে বসে বসে মানে সবগুলো উপভোগ করতেছিলাম। আর আমার মেয়েরা তো এরকম নৌকা দিয়ে মানে কোথাও যাওয়া এবং কি বলে যে নৌকা পাশ থেকে দেখবে এরকম ওরা আসলে হয় না। হ্যাঁ, যারা ঢাকা শহরে থাকে, ঢাকার বাচ্চারা আসলে খুবই অসহায়, কারণ গ্রাম থাকা অবস্থাও ওরা মানে গ্রামে সবসময় যেতে পারে না। যেহেতু ওরা পড়াশোনা করে, ওদের হয়তো বা গ্রামে কোনো একটা উৎসব হলো, ওই সময় ওদের পরীক্ষা। তারপর গ্রাম থেকে আসলে বাড়িতে যে যাওয়ার সময় হয় না, সময় কুলানো হয় না। দেখা যায় বাড়িতে যাইলেই 4-5 দিন 10 দিনের আগে আসলে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে একটা পাকা টমেটো পেয়ে আমি আমার হাজব্যান্ডে দিলাম। আর আমার হাজব্যান্ড তো মেয়ের ব্যাগ নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, মেয়ে তো একদম রিল্যাক্সে বসে রয়েছে বাপের কাছে দিয়ে। আর এদিকে আমার হাজব্যান্ড পাকা টমেটোটা খাচ্ছে। আর আমার বড় মেয়ে কিন্তু টমেটো খেতে পারে না, তাই ও বলতেছে আল্লাহ কাঁচা খাবেন। তো পাকা পাকা একদম গাছ পাকা টমেটো খেতে অনেক ভালো লাগতেছিল। তো আমার হাজব্যান্ড আমাকে দিচ্ছিল, তা আমি আবার আসলে কখনো কাঁচা টমেটো খাই না। তারপর আমি একটু মুখে নিয়ে দেখলাম, ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ ভালো। তারপর আমি আবার আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। তো
তো সব কিছু মিলাই দেখেন আমরা বসি ওই পাশে আরেকটা লোক তার ফ্যামিলি নিয়ে বসে আছে, এরকম আসলে নদীর পাড়ে। আর এইদিকে দেখেন মিষ্টি কুমড়া নিয়ে যাচ্ছে নৌকা করে। আর এইগুলো কিন্তু আমরা ছোটোবেলা আমার নানু বাড়িতে যখন যেতাম তখন নানু বাড়ির পাশে একদম নদী ছিল, সেই নদীতে এরকম নৌকা আসতো, ছোটো নৌকা বড় নৌকা, আর এইগুলা মানে দৃশ্যগুলো পাওয়া যেত। আর ঢাকার এরকম এত কাছে, আমার বাসার এত কাছে আমি এটা মানে দেখতে পাবো আমি আসলে কল্পনাও করিনি। বর্ষার সময় আসতাম যে পানি অনেক থই থই করে, পানিতে মানে পানি যখন থাকে তখন নৌকা থাকবে, কিন্তু এরকম ক্ষেতের মধ্যে বসে যে দেখবো এরকম হয় না। আর আমার ছোটো মেয়ে দেখেন ছোটো মানুষের মতন আগে আমরা এরকম কে কতটুকু দূরে ইট দিয়ে মানে দেওয়া যায় ওটা দেখতেছিলাম। আর এদিকে সূর্য ডুবে যাচ্ছে, আমি আবার বলতেছি হাতের উপরে সূর্যটা নিলাম। টাকা আমরা ঘুরতে এসেছিলাম, আমরা এখন চলে যাব। সাইমা তানহা তোমাদের কেমন লাগছে? একদম গ্রামের পরিবেশ। আর আমার মেয়েরা জীবনে ফার্স্ট কোনো ধান ক্ষেত দেখলো এবং বড় বড় মিষ্টি কুমড়া ক্ষেত দেখছে। তো আমরা একটু মানে প্রতিদিন একই একই কাজ করতে 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 একদম হাঁপিয়ে পড়লাম, তাই একটু ঘুরতে আসছিলাম গ্রামের অঞ্চলে। অনেক ভালো লাগছে অনেক। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ 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 আমার চ্যানেল একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন, আর সুন্দর সুন্দর ভিডিও করতে আমাকে একটু উৎসাহ দিবেন। অনেকক্ষণ বসেছিলাম আর বাতাস তো দেখতে পাচ্ছেন, আমার হাজব্যান্ডটা পাঞ্জাবি মেয়েদের হ্যাজাব ট্যাজাব একদম উড়ে যাচ্ছে। আর পাশে আরেকটা ভাইয়া সেও তার বাচ্চাদের ওয়াইফকে নিয়ে আসলো। আর আমার হাজব্যান্ড ইডাল দিয়ে নদীর ওই পারে নিয়ে চলে গেলো ইট। তো বলতেছে এখন হাত ব্যথা তাই যাচ্ছে না, হাত ব্যথাতে নদী পার করে ফেলছে। তো এইদিকে মিষ্টি কুমড়ো গাছে ধরে আছে, মানে এত সুন্দর একটা পরিবেশ আমাদের খুবই ভালো লাগছে চুপচাপ বসে। আর এইদিকে দেখেন ধান ক্ষেত, বললাম না আমার মেয়েরা ফার্স্ট টাইম ধান ক্ষেত দেখলো। আসলে ওরা ধানের সময় কখনোই যাওয়া হয় না। আর আমি বলি যে পাকা ধানের যে সুন্দর একটা গ্রান তা তোমাদের আসলে মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক এদিকে একটা আন্টি আবার মিষ্টি কুমড়া বিক্রি করতেছিল। তো এই মিষ্টি কুমড়া আমার হাজব্যান্ড যেটা ধরছে ওইটার দাম উনি 40 টাকা যাচ্ছে, আমার হাজব্যান্ড 20 টাকা বলছে, যেহেতু একদম পাকা। তো এদিকে নেয়নি, আমার আসলে মিষ্টি কুমড়া নেওয়ার ইচ্ছা ছিল না। তো যাই হোক এদিকে আবার ওরা হাতের কাজ করে বিক্রি করতেছিল, মানে এখানে একদম কি বলে মানে অনেক মানুষ আসে দেখার জন্য, গ্রামও যারা আমাদের মতন এক ঘরে জীবন কাটে তারাই কিন্তু এখানে একটু আসে। তো যাই হোক আমার ছোটো মেয়ে তো নাসুরবন্দা, মানে যাওয়ার সময় আচার দেখছিল কিনে দেয়নি, তাই এখন আবার আচার কিনে দিতে হইলো। আর এদিকে সেদিকে একটা লোক একদম তরতাজা লাউ পুঁই শাক বিক্রি করতেছিল। তো আমার হাজব্যান্ড আবার আমি বললাম একটা লাউ কিনে নিয়ে যাই, একদম তরতাজা কচি লাউ, তা লাউটা নিয়ে যাব। তারপর একটা মিষ্টি কুমড়ার দাম করতেছিলাম। তো সব মিলাই পুঁই শাক নিয়েছিলাম, তারপর একটা লাউ নিয়েছি আর একটা মানে কি পুঁই শাক লাউ আর মিষ্টি কুমড়া তিনটা মিলাই 90 টাকা হয়েছিল, নিলাম। তো এসে আবার দক্ষিণখান বাজার থেকে আমরা একটু ফুচকা খেলাম সবাই মিলে। তো আমার মেয়েদের ফুচকা খেতে যে কোনো ঝাল ছাড়াই ওদের যে কী যে পরিমাণ ঝাল লাগছে দেখেন। তারপর আবার এদিকে আখের রস নিয়ে দিলাম। তো সবাই আখের রস খাবে, আর আখের রসগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকের মতন এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কি সুন্দর করে দেখেন আখের রস খেয়ে গেজা উঠাচ্ছে। তো এই তো আমাদের ভিডিও, আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।